আসসালামু আলাইকুম। আমি আলামিন কামাল। দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায় আমি ভালো আছি। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো একমাত্র মালয়েশিয়ান প্রবাসীর জন্য। তো গত 2-3 দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিছিলাম ইমিগ্রেশন থেকে। তো প্রচুর লোকেরা কমেন্ট করতেছে কিভাবে ডাবল পাস আনাটা বা কেমনে যাওয়াটা, এজেন্ট ধরে যাওয়ান লাগবো নাকি। তো আমি কিন্তু তেমন ইয়া না। তো আমি যে সাধারণভাবে আমি ডাবল বাসটা আনছি বা অন্য অন্য লোকেরা আনতাছে, হয়তো বলতে পারেন আপনারা, আপনি কি জানেন না আমি জানি না, সবাই জানে। ইয়ার পরও একটু সহজ হওয়ার জন্য আমার এই ভিডিওটা পুরোটা দেখলে হয়তো ক্লিয়ার হইব কিভাবে আউটপাসটা আনতে হইব, কিভাবে করতে হইব, সবচেয়ে সহজ হইব। আচ্ছা গেল এটা। আর এই ভিডিওটা শেয়ার করে আমার মালয়েশিয়ান প্রবাসী ভাইদেরকে সবাইরে দেখার সুযোগ করে দিবেন, যেমন এই ভিডিওটা দেখা বা সহজে ট্রাভেল বাসটা আনতে পারে এবং কি হয়রানি না হয়, এই জন্য এই ভিডিওটা করা। যেমন আমি বাড়িতে যাব, আমার পাসপোর্ট আছে, আমার পাসপোর্ট তাহলে আর আমার কিচ্ছু করানো লাগবে না। আমি একটা টিকিট কিনবো 2 থেকে 3 দিন অথবা 4 দিন সামনে সময় লেখা। যদি 10 দিন 15 দিন 14 দিনের ইয়ে আছে, 10 দিন 12 দিন সময় লেখা আমি টিকিটটা লিয়ে ইমিগ্রেশন যাই, তো আমার রিটার্ন করার সম্ভাবনা বেশি। কেরল প্রচুর লোকের শব্দ বৃদ্ধ, এই জন্য হেরা বেশি সময়টা ব্যাক করে দেয় যে আর 2-4 দিন পরে আইস। তো এই জন্য সবাই একটা টিকিট লইবেন, 3 থেকে 4 দিনের সময় লেখা হাতে লেখা, এই টিকিটটা 2 কপি ফটো স্টেট করবেন। আর যেই পাসপোর্টটা লয়ে যাবেন, এই পাসপোর্টটা 2 কপি, দুই 2 কপি ফটো স্টেট। আর একটা ব্যাংক কার্ড সাথে নেবেন, এটা নেওয়ান লাগবই, এটা ছাড়া হইতো না। ব্যাংক কার্ডটার মধ্যে 520 টাকা ঢুকাই নেবেন। আলা আপনার না তাহলে আপনার বন্ধুর কাছ থেকে যে কোনো একজনের কাছ থেকে একটা কার্ড লয়ে যাবেন, 520 টাকা ঢুকাইয়া। যখন ফিঙ্গার দিয়ে কমপ্লিট কইরা ফিঙ্গার দিবেন, তখন 520 টাকা এখান থেকে কাটে লাগবো। ফিঙ্গার দেওয়ার পরে 2-3 ঘন্টা পরে বিকালবেলা সবাইরে ডেক্কা ডেক্কা আউটপাস দিয়ে দিব। মানে একদিনের জায়গা 2 দিন লাগে না, কিন্তু একটু যাইতে হবে একটু সকাল সকালে। ধরেন আমি যাবো 5টা বাজে জ্ঞান বসলাম বা 6টা বাজে বসলাম, আমি টাওয়াল পাস আউটপাস লয়ে যেতাম, মানে ইমিগ্রেশন পাসটা আর কি এটা নিয়ে আসতে পারবো। কোনো ধরনের সমস্যা নাই গেলে ওটা। দালাল এজেন্ট কিচ্ছু ধরার দরকার নাই। এটা একেবারে একেবারে সহজ। আপনি যে কোনো প্রান্তে থাকেন, যদি কেএল এর বাইরে থাকেন, টিপিএস আইলেন, টিপিএস গ্রাফ লিয়া ডাইরেক্ট ইমিগ্রেশন গেলেন গা। আর আমরা যারা কলরামপুর আছি, হ্যাঁ ডাইরেক্ট 5টার সময় উঠটা একটা গ্যারাপ দিলে এই গ্যারাপ ডাইরেক্ট ইমিগ্রেশন নিয়ে যাইব। একের সহজ, কিন্তু দালালের দরকার পড়তো না, কিনু তানের দরকার পড়তো না। দালালটার হাতও দিয়া, কিন্তু দালালটা দিলেন আপনি, দালালটা বেশি টিয়া নেয় না, হয়তো 600 থেকে 700 টাকা নেয়। হ্যাঁ 200-100 টাকা লাভ লাগবে, কারণ একটা লোক যাইবো, একটা গাড়ি লয়ে যাইবো। আপনার তলে হ্যাঁ 300 টাকা খরচ আছে, একটা লোক পাড়াইলে 100 টাকা দেওয়ান লাগে। আওয়াজ আওয়াজ গাড়ি 70-80 টাকা যায়। তো হ্যাঁ 300 টাকা খরচ হয়, 100 টাকা লাভ করলে একটা দালালে 100 টাকা লাভ করে। 100 টাকা লাভ করলে দেখা গেছে আপনার ফর্তা ফিরা জায়গা 520 টাকা, আর হ্যাঁ 500 1000 টাকা প্লাস হয়ে যাবে, বা 800 টাকা 900 টাকা প্লাস হয়ে যাবে। তো এই জন্য কারোর কারোর সহযোগিতার দরকার পড়তো না। আপনারা ডাইরেক্ট ইমিগ্রেশন যাইবেন, ডাইরেক্ট ইমিগ্রেশন যাবেন, সিরিয়াল ধরবেন, একেবারে সুন্দর মতন করে আইবেন। কিছু লেহনও লাগে না, কিছু বলনও লাগে না। গেলে হ্যাঁ টকিং দিব, টকিং নিয়ে সিরিয়াল বাই সিরিয়াল হ্যাঁ আপনারা ইমিগ্রেশন পাস দিয়ে দিব। তো যারা পাসপোর্ট নাই, হ্যাঁ ডাইরেক্ট বাংলাদেশ এমবিসি যাবেন গা, হ্যানতে একটা আউটপাস আনবেন। আউটপাস আনিয়া সেম পাসপোর্ট যেমন এমন হয়, মানে পাসপোর্ট তাহলে বাংলাদেশ এমবিসি যাওয়ান লাগে না। আর পাসপোর্ট না তাহলে বাংলাদেশ এমবিসিতে
আউটপাসটা আনন্দ লাগে। তো সবাই এই ভিডিওটা শেয়ার কইরা মালয়েশিয়ান প্রবাসী ভাইদেরকে একটু সুযোগ করে দিবেন যে এই ভিডিওটার মাধ্যমে বা এই ভিডিওটা দেখে বুঝা যে সবাই যাইতে পারে এবং কি সহজ করে আনতে পারে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।